এই জায়গাটা একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। আমি এমন একজন নাবিক, যখন জাহাজ ডুবে যাচ্ছে, ডুবে গেছে, আমি জেগে আছি, ততক্ষণ পর্যন্ত আমি আশা করি চালিয়ে রাখার বিশ্বাস করি। আমি যদি আমার সংক্ষিপ্ত ব্যাংকিং ক্যারিয়ারের পিছনে একটু ফিরে থাকি, আমার সামনে যারা বসে আছে এরা হচ্ছে সবচেয়ে ভাগ্যবান। এবং আমাকে যদি আপনারা কেউ প্রশ্ন করে যে টোটাল ব্যাংকিং ক্যারিয়ারে এই সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরে আপনার আফসোসের জায়গা কোথায়, আমার একটাই উত্তর, আমি আবার আপনাদের মতো ম্যানেজার হতে পারব। আমি ব্যক্তিগতভাবে ধারণ করি এই পোস্টারে, যে পোস্টারে থেকে সত্যিকার অর্থে দেশ জাতির জন্য এবং মানুষের জন্য অনেক বেশি কিছু করা যায়। আমার 26 বছরের ক্যারিয়ার, 23 বছর আপনাদের মতো ডেস্ক অফিসার থেকে শুরু করে সেক্টর অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, অনেকগুলো ব্রাঞ্চের বিভিন্ন জনের ডিভিশনের ডিভিশনাল একেবারে শেষ পর্যায়ে যখন সিনিয়র জিএম হয়েছে তখন আমি ঢাকায় গেছি এবং মাঠ পর্যায়ে কাজ করার মজাটা আমাকে যখন যেখানে পোস্টিং দিয়েছে, আমি কিন্তু কখন যারা আমরা একই ব্যাচে করতে যাই, কখনো আমার কাছে এই শব্দটাই ছিল না অমুক জায়গায় কাজটা করবো। প্রত্যেকটা পোস্টিং টাম্পি পোস্টিং ছিল এবং প্রত্যেকটা পোস্টিং আমার জীবনে নতুন একটা মূল নিয়ে আসছে। ফলে আমি আমার টোটাল ব্যাংকিং ক্যারিয়ারে এই কাজটা করে এসেছি, কিভাবে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো যায়। সেই জন্য বলি, আজকে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, তার বিশ্লেষণ দিয়েছেন আমাদের এই বিভাগরা। আমি আর তথ্যভিত্তিক বিশ্লেষণে যেতে চাই। হ্যাঁ, এটা সত্য, বাবা একটা পরিবারের প্রধান যখন তার সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়, বাবা এক বছর সন্তানের দায়িত্ব থাকে এটা পুনর্গঠন করার জন্য সংসারটাকে আবার ঠিক আমরা সেভাবে চিন্তা করি। রাষ্ট্রীয় আমার ডিএমপি মন্ত্রী বলেছে এত বড় ট্রেনিংস আর কোথাও পেতে পারে না। এবং একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রায়ত্ত 4টা সরকারি ব্যাংক হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক, সেখানে এত বড় ক্ষত কিন্তু অন্য কোনো ব্যাংকের নাই। আমাদের স্ক্যানের ইতিহাস কিন্তু আজকে নতুন না, আজকে বেসিকের কথা বলছি, আজকে এসএলআর কথা বলছি, এটা কিন্তু নতুন না। আমাদের জীবনের মধ্যে তার বক্তব্য রয়েছে। জনতা ব্যাংক কেন যে উত্তরাধিকার সূত্রে এই জিনিসটাই হারিয়ে ফেলেছে, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ঘটনে আমরা বারবার বলতে চাই, আমরা নতুন করে আমার একটা স্ক্যানের জন্য করতে চাই না। জনতা ব্যাংকে আর নতুন করে বাজ অবস্থা তৈরি করতে চাই না। আমাদের যে মধ্যে প্রত্যেকটা বক্তব্যে বিভিন্ন সময় প্রায়ই বলে, যখন আমার ব্যাংক নিয়ে বিরূপ কোনো মন্তব্য করা হয়, বিরূপ কোনো আমাদের কোনো চাওয়া পাওয়া নিয়ে যখন আমাদের মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক ভিন্ন কোনো উচ্চারণ করে, উনি কিন্তু একটা কথা বলেন, আমার 932টা শাখা হবে, 3 থেকে 4টা শাখায় আমার এই অবস্থা হয়েছে, বাকি শাখাগুলো আমার অনেক ভালো অবস্থা আছে। ওটাই আমার স্ট্রেংথের জায়গা। আমার সামনে যারা বসে আছে, চট্টগ্রামের কথা যদি বলি, এখানে 1টা কি 2টা শাখা আমাদের খারাপ করেছে, যেটা আনফরচুনেটলি ইচ্ছা যেভাবে হয়েছে, বাকিরা ভালো অবস্থায় আছে। একজন দুইজন খারাপ মানুষকে, দুইটা খারাপ শাখাকে তোলার জন্য বাকিরা যদি একযুগে আসে, তাদের হাতে শক্তি অনেক বেশি, সেটা সম্ভব। এটা তো আরেকটা জিনিস আমি বলতে চাই, চট্টগ্রাম একটা নিঃসন্দেহে বিজনেস এরিয়া, কিন্তু আমি যে অ্যানালিসিসটা দেখলাম তাও কিন্তু 500 টাকা।